از خدا خوا ہی میں توفیق ادب از خدا خواهی میں توفیق ادب بے ادب محروم گشت از فضل رب بے ادب تنہا نہ خود را داشت باد بلکہ آتش در ہما آفاق زاد আল্লাহ তাই বিয়াদবলরে সাময়িক কিছু সুযোগ দি সুযোগই এনে বন্দাই ভাই তওবা করে না চাই দিয়ে যেতে তওবা না করে ইতার এক গুয়ামি গাদ্দারির মাত্রা আরো বাড়ি যাগই আমি আল্লাহ এমন ভাবে দরপাকড় করি এমন ভাবে আমি আল্লাহ দর্গম দে যদি অহংকার করি গিয়ে দয় বিগত দিনত তুন শিক্ষা গ্রহণ করগই অহংকার গরণের দ্বারাই 17 বছরের রাজা যাইবার আগদি 17 সেকেন্ড ভাষণ দিবার সুযোগ আল্লাহ ন দে ইয়া যারা আইবেল্লাই সর ফুষ্টাত পুষ্টার লাগর গণসংযোগ গরর দিলের ভিতর যদি অহংকার আজাগই দেয় জনসমর্থন দেয় যদি অহংকার আজাগই বেয়াদবিমূলক আচরণ যদি গরদ দেয় এবারে তো 17 বছর রেখে তোমার 17 দিনও আল্লাহ রাইতো নয় চাইলে পারে না নপারে খসাই আজ খুদা খাহি মে তৌফিক আদব আজ খুদা খাহি মে তৌফিক আদব বে আদব মাহরুম গশত আজ ফজল রব বে আদব তনহা ন খুদ রা দাশতে বদ বলকে আতশ দরহমা আফাক জত আল্লাহ কে সুযোগ দে ব্রাজিলের প্রেসিডেন্ট বানাই যেদিন শপথ বাক্য করিব রিয়াল একখান লইরে কি হদিন না ভাড়া নিও গণভবনের লই যাই রে শপথ বাক্য হয় যে না এই শপথ বাক্য যেদিন গ্রহণ করিব এদিন গ্রহণ করতে গিয়ে দূরত শপথ বাক্য পাঠ করিবার আগে কোন রোগ ছাড়া কিছু ছাড়া এক দূরত ফরি দুলিয়ে মরিব সুস্থ সবল মানুষ ইতিহাস সাক্ষী ব্রাজিলের সেই প্রেসিডেন্ট আল্লাহ গাদ্দারি করিয়ে বেয়াদবি করিয়ে প্রেসিডেন্ট বানাইয়েরও শপথ বাক্য পাঠ করাইবার আগে আল্লাহ দুনিয়া তুলল দিয়ে আল্লাহ নসহজ প্রত্যেকেই জানন অনলাইনত মারলে এখনো পাইবেন ঐতিহাসিক একখান জাহাজ কি নাম হয় দিয়া টাইটানিক টাইটানিক জাহাজের নির্মাণ কর্তা জাহাজ নির্মাণ করে সাংবাদিকের সাক্ষাৎকার দেয় সাংবাদিকে টাইটানিক জাহাজের নির্মাণ কর্তা তুন ফুসল্লত দে স্যার আপনি তো টাইটানিক জাহাজ নির্মাণ করলেন এর নিরাপত্তা কতটুকু জাহাজ নির্মাণ কর্তা হতে টাইটানিক জাহাজ আমি এমন ভাবে তৈরি করেছি স্বয়ং আল্লাহরও ক্ষমতা নাই এই জাহাজকে ডুবানোর জন্য নাউজুবিল্লাহ ইতিহাস সাক্ষী বিপুল সংখ্যক যাত্রী লই টাইটানিক মহাসাগরত ডুবি গিয়ে আজ পর্যন্ত হদিস না ভাই উল্লেখযোগ্য সূত্রে এই বেয়াদবির শাস্তি দিয়ে দোকানে ইউরোপের এক গায়ক গানগার মঞ্চত মধ্যে গানগার মাতাল অবস্থাত গান গাইতে গাইতে নাচতে নাচতে হঠাৎ এক পর্যায়ে যাই আল্লাহর শানত বেয়াদবিমূলক আচরণ শুরু করে গিয়ে কি হর আতত মধ্যে সিগারেট লই গালত মধ্যে দিয়ে সিগারেট টান মারি ওর মিকে ধোঁয়া হদিন মারিয়ে রেখত মুসলমান হলে যে আল্লাহ আছে বলি হয় এই ধোঁয়াইন আল্লাহ এবার উপহার দিলাম আজ খুদা খাহি মে তৌফিক আদব আজ খুদা খাহি মে তৌফিক আদব বে আদব মাহরুম গশত আজ ফজল রব বে আদব তনহা ন খুদ রা দাশত বদ বলকে আতশ দরহমা আফাক জত ইতিহাস সাক্ষী ইউরোপের সেই গায়ক মঞ্চত মধ্যে গান গার
সিগারেটের ধোঁয়া যেটা আল্লাহর মিক্কা মারি আল্লাহ আল্লাহ বেয়াদবি করি গে, বেশি কিছু নয়। এই সিগারেটের ধোঁয়াই বাইরে আনার পরে হাসানি শুরু হইয়ে এমন হাসা হাসিয়ে দে একবারে হাসতে হাসতে স্টেজের মধ্যে পড়ি মুহূর্তের ভিতর জাহান্নামত গিয়ে নাউজুবিল্লাহ। আজ খুদা খাহি মে তৌফিকে আদব বে আদব মাহরুমে গশত আজ ফজল রব বে আদব তনহা নো খুদরা দাশতে বদ বলকে আতশ দরহামা আফাকে যত। ও হাটহাজারী এলাকার শিক্ষিত ভাইয়ল, ভার্সিটির মেইন এরিয়া, যুব সমাজ, মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, রাজনীতিবিদ, প্রশাসন, সাংবাদিক, ব্যবসায়ী, যত শ্রেণীর যত পেশার মানুষ আছো, যাতুন যেই দল বালা লাগে গর গই, যাতুন যেই মত বালা লাগে গ্রহণ কর, আর কোন আপত্তি নেই। দেশের সংবিধানে অনর অধিকার দিয়ে, তবে আই অনর হাসাকান অনুরোধ রাহি যাইম শেষবারের মতো জিন্দগির মধ্যে কোনো কেল্লাই বেয়াদবি নগরিবে, বিশেষ করে দুই জায়গার মধ্যে বেয়াদবি এব্বে নগরিবে। অন্যান্য বেয়াদবির শাস্তি আল্লাহ আখিরাতত দিব দে, দুই জায়গার বেয়াদবির শাস্তি দুনিয়ার মধ্যে আল্লাহ দাহাইরে দিব। দুই জায়গার বেয়াদবি নগরিবে জিন্দগি। এক নম্বর মা বাপ। এই যুবক, আজিয়া তোর ডোয়াত মধ্যে বলাইছে দে, শরীরত গুস্ত হইছে দে, ডুয়া বিছিয়ে আড়ত দে। তুই আজিয়া তুন 15-16 বছর আগে যাইছে আছে না, আনিবার শক্তি নো আছিল। তোর বুড়া বাপ আজিয়া জিবে লাড়ি ধরি আড়া ভরের ইবে এং ধরি দু আঙ্গুল টানি দি তোর আদরি ধরি রাস্তা সাঁটানি শিখাইলতে বাফিবে। নিমুখ খারাপই কেল্লা কর, বেয়াদবি কেল্লা কর। যারা মা বাবা বেয়াদবি করে শাস্তি আল্লাহ দুনিয়ায় দিব, এর অর্থ আখিরাতত নদিব দে নয়। আখিরাতর কিনা আখিরাতত আছে, দুনিয়ায় তো শাস্তি দিব দেখি আল্লাহ। একজনের শাস্তি দি সারা পৃথিবীর মানুষ ব্যাগুণের শিক্ষা দে। মা বাবা বেয়াদবি করলে আল্লাহ বরদাস্ত নগরে, তাহলে মা বাবা বেয়াদবি নগরি খেদমত করি নভার অপারগতা প্রকাশ করি নত তাই চোখে চোখরাই হতানো হইবে, আটবড়িয়ে হতানো হইবে, দমক নদিবে। হতার ফাঁকে ফাঁকে ইংরেজি ঢুকে নিদিও ভার্সিটি ফেরত দে, ভার্সিটি দা যাব। তোমার মা বাবা যদি শব্দ বুঝতে কষ্ট হয়ে যায় গই, ইয়ানো মা বাবা কষ্ট। হ্যাঁ, মা বাবা শিক্ষিত, ইংরেজি হলে বুঝের অসুবিধা নেই। অনেক মা বাবা আছে যে তারা ইংরেজি শব্দ ন বুঝে, তো তুই ভার্সিটির ডিগ্রি লইও ঘরত আসিও হতা হওয়া পরের আর মাঝে মাঝে ইংরেজি ঢুকে দিলে মায় টেনশন করে, হ্যাঁ ভাইবে কি হয়ে দে এলে জায়গা ফোক ভার্সিটির তো না রে মারা হত না ডিনার করবি কি ভাই বুঝেন নি নিয়ে ও তা নিজে ন বুঝিও মা ফেলে তো না আর দিন লোয়াগার আমি রে বাতা কেন রাস্তার ডাহে উঠল মধ্যে গেই দে তা তো মুসাল্লাহ তো হুজুর ডিনার করবেন, আর দা ডিনার টিনার নগর বাদ থাই তিতারা বুড়া মানুষ কত বুঝিব। মায় মনে করি যে ডিনার করবেন, ডিনার করিব হই মানে কেন গোসল করিব হই দেব আল্লাহ ফাইকে যাইয়ে ফাইক দিয়ে পারবে কারণ নাই মোটর তো পানি নাই দিব পোয়া যাই রে গরম গিয়ে কি হই দে অবু তাই ন বুঝি দে বাদ থাইম হই দে মরার বাল কিছু ন বুঝি বাল হারে ডাইলি দে। তোর ভিতর যেদিকগিন ব্রেন আছে, দেমাগের মধ্যে যেদিকগিন স্মরণ শক্তি আছে, ইম বেগিন হইতে গর্ভ অবস্থা তোর মার কলিজাত তুন ট্রান্সফার হইতে ইয়া হইতে সন্তান জীবে মার গর্ভ মার কলিজাল্লাই সন্তানের মাথাইবে ইয়া যেন টুপি দিয়ে দে টুপিয়ে মাথায় বেড়ে ডাফি লইয়ে গর্ভত মধ্যে সন্তানের মাথাইবে সম্পূর্ণ মার কলিজায় ডাফি লই গর্ভ অবস্থাত যেই সন্তানের কলিজায় যেই সন্তানের মাথা মার কলিজাল্লাই যত বাজিব সন্তান নিবে দুনিয়ায় তত ব্রেনি হইব। তুই আজি এনে ব্রেন দিয়ে রে কিছু ইংরেজি জানি মারত তো বাবার বালটা হত
মা বাবার হস্ত দিলে শব্দ ব্যবহার ন করিবে হাতি সিটিঙ্গে ভাষা বুঝিলে ইবে হইবে শুদ্ধ ভাষা বুঝিলে শুদ্ধ ভাষা থইবে ইংরেজি বুঝিলে ইংরেজি থইবে যদি ন বুঝে তো আর ইংরেজি ঢুকে ন দিবে মদ্রাসা তোর দিতে আরবি ঢুকে দিও তুই বুঝতে নয় তোমার তো বুঝিব লাগতি তোমার তো বাবুয়া ভরিব মাওয়া ভরিব তোমার ফুয়া যেতে তোমার একখান হতা হইব ফুয়ার মনের বাপ্পান বুঝিব লাই কি আবেগ লইরা কাজ করে দিয়ে তুমি বাপ হইলে তুই বুঝিবে এর আগে বুঝতে এটার লাই মা বাবার লাই বিয়া দবি নগরিবে এক জায়গা যদি গর্গীয় দুনিয়ার মধ্যে শাস্তি আল্লাহ দাহাইয়ে দিব ও বাপরে দৌড়াতে বলে ডাল হই ফুয়াই বাপরে ফুয়াই দৌড়ার বাপে দৌড়ের যেতে যেতে হদ্দুর গাইয়ার বাপা হদ্দ ফুটি আর ন দৌড়াইস ইয়া আর যদি সামনে তুই আর এক কদম দৌড়স ধ্বংস হয়ে যাবি দুজুগত যাবি তখন দৌড়াই দিয়ে নাল্লা ব্যস্ত যাই নাকি নয় ভূত তুই যে তার ডালই দৌড়র আই দৌড়িরও চিন্তাও করিল আর হুয়াকে আর ডালই দৌড়র এতে তুই গেছি দেখি মনত তর্কে দিয়ে তুই ফ্যান থাই আই তোর দাদারে আর বাবরে দুধ দৌড়াইলে কামাতা দিন তো দান ইন খরচ অনর বাফল্লা যে আচরণ করি কেউ নিয়েন খরচ মনের রেখে অনর ফুয়ানল্লাই আচরণ করি অনর মাল্লাই যে আচরণ করি কেউ নিয়েন খরচ অনর ফুয়ালল্লাই আচরণ করি এক নম্বর মা বাফল্লা বিয়াদবি নগরী দুই নম্বর আলমল্লাহ বিয়াদবি নগরী যুগ যুগ ধরে অনেক ইতিহাস এলে জনসমর্থনের লুবত পরি অসংখ্য ওলামায়ে কেরামর আধ্যাত্মিক ভাবে বদদুয়া লইয়ে এ বুলাব্বে নগরী জনসমর্থন ব্যাস হইলে ফাঁসাই দিন শক্তি ব্যাস তাহলে ফাঁসাই দিন আয়োগ্য মেশাল দিয়ে আমি সে মানুষের গালত ভিতরে দাঁত হওয়া ইয়ানো মলত হওয়া করিব না মাথার দিকে এলাম দাঁত হওয়া ধরনে নরম ধর জিব্বা হওয়ান ধরনে নরম মরিবার আগে দাঁত ফরে না জিব্বে ফরে ধর হাত দেন সংখ্যা ইয়ে বেশ হাত দেন মিছিলের মধ্যে মানুষ ফল খেলে কিছু মানুষের মানুষের মতো খেলে মনে কর কাদেরা কুদরকতু দারি বরকমাল আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল সম্মিলিতভাবে দেশ গঠন করো দুর্নীতি মুক্ত ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করো একে অপরের সহযোগিতা করো আর আর খামানোই দিয়ে না ভাই হন মার বুক খালি অযোগ্য বাইয়ে বাইয়ে গুলাগুলি করক নির্বাচনের কেন্দ্র করি মারামারি হোক ইন কোনদিন আর কামনা নগরীর একে অপরের প্রতি শ্রদ্ধাশীল একে অপরের প্রতি এরা আন্তরিক আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা আছিল সারা পৃথিবী জয় করিয়ে দেখি কারণে ইতারা যেতে একে অপরের ফোঁয়ারে বইয়ে রেশম যেভাবে নরম সাহাবায়ে কেরামল একজন অপরজনের লাই তার চাইতেও আরো নরম হয়ে যেতে সুবহানাল্লাহ হু হালকায়ে ইয়া রাত বরে সংকিতর হে নরম হু হালকায়ে ইয়া রাত বরে সংকিতর হে নরম রজমে হক বাতিল হো তো ফুলাদ হে মুমিন রজমে হক বাতিল হো তো ফুলাদ হে মুমিন अफलाक से है उसकी हरीफाना कशाकश खाकी है मगर खाक से आजाद है मुमीन खाकी है मगर खाक से आजाद है मुमीन जचते नहीं कन जश को हमाम उसकी नजर में जिबरील सराफील का सैयद है मुमीन
জিবরিল সরাফিল কা সৈয়াদ হে মুমিন। এই দেশের প্রতিটা ইঞ্চি মাটির প্রতি এই দেশের প্রত্যেকটা নাগরিক আন্তরিক ভালোবাসা এবং মহাব্বত আছে। উলামায়ে কেরাম আল্লাহ বেয়াদবি আল্লাহ বরদাস্ত না করে। ইমামে আজম আবু হানিফার মতো ব্যক্তিত্ব, বাপ মারা গিয়ে যেই ঘরত বাপ মারা যায় এই ঘরের সন্তানে হইতে তার মাথার উপর কত মুসিবত। আয় কেন বুঝছো মনে কেন বুঝিবেন? মা বাবার নিয়ামত হয় দিন যেতদিন তাহে কোনো ভয় না বুঝে, কিন্তু যেতে জাগই প্রতিটা সেকেন্ডের মধ্যে মা বাপর অপূরণীয় ক্ষতি অনুভব করিতে সন্তান বুঝে ফেললা কি আর না হয়। মুসলমান যুবক ভাই বন্ধু হল মুরব্বী হল রেচর 11টা ফার হইতে নইতে এগোজা মার মোবাইল তুন কল এর বাপর মোবাইল তুন কল এর অনতুন বিরক্ত লাগে দেখল হাড়ি দন। এমন এক সময় আইব অপেক্ষা করো অপেক্ষা করো, রাইতর 2টা বাজে গাড়ি না ভাইয়ের অক্সিজেনের মুরত নাড়ি আনি আফরিব দে হনকে কল করি ওফুত হদ্দুরেশ্য হইবল্লাই কল করি না তাইব। এটাল্লাই মা বাবাল্লাই বেয়াদবি নগরিবে, হক্কানি উলামায়ে কেরাম আল্লাহ বেয়াদবি নগরিবে। হয়তো গরিব দেখে নইয়া আর তো জনসমর্থন আছে গরো না অবন্ধার ডেলি একবার একবার আইনে সদে হতা ব্রেন নিও না। গালর ভিতর দাঁত আছে 3200, সংখ্যায়ও বেশি শক্তিশালীও বেশি, জিব্বে আছে এক কান আবার নরমও, সংখ্যায়ও কম আবার দুর্বল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র বিশ্ববাসীরে এই হতার মেসেজ দে খবরদার অনলাইনের জরিফত মধ্যে তুই এত পার্সেন্ট সিট পাইবা এই আশা করি এর খবরদার খবরদার গাদ্দারি নগরি গো। আমি আল্লাহর কুদরত সয়া গালর ভিতর দাঁত আছে 3200, সংখ্যায়ও বেশি আবার ইতারা শক্তিশালীও বেশি, জিব্বে আছে এক কান ইতারা আবার জিব্বাইয়ান আবার দুর্বল, সংখ্যায়ও কম। মারা যাইবার আগে দাঁত বেগুন ফালাই দি জিব্বারে আমি আল্লাহ অটল রাহি দি ইয়া নইয়ে দে আমি আল্লাহর ক্ষমতা। ও যারে তাই করো হরে আইনা চাইছে একটু শিখো যাতুন তাই শিখো। আয় হনর 1 ঘন্টা লাইরে যান নামাজ জ্বর গিয়ে তু ঘর ঘরে ব্যস্ত ঢুকে দি বাতি তালা মারি যাই যার গানটা বুঝো না। ইমাম আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ বাফান্তে কালিয়ে ইমাম আজমের চেহারা মলিন, স্বামী ইন্তেকাল হয়ে দেয়, ইমাম আজমের মা চিন্তিত পেরেশান। এই অবস্থাত একজন বেয়াদব যাই ইমাম আবু হানিফারে ডায়ের হদ দে, ও ইমাম আবু হানিফা তোমার বাপ তো মরি গিয়ে তোমার মারা বিয়ে করতাম চাই আরে জামাল ইবনে হুসাল্লাহ এনে খুললে গুসে উড়িব। কিন্তু আর ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ একখান আখলাক আসিল দে, একখান চরিত্র আসিল দে জিন্দেগিত ইমাম সাহ ইমাম আবু হানিফা সাহ রাগান্বিত নয় গুসানো হয়েছে। সারা রাত জিবাই কোরআন হাদিস গবেষণা করিয়ে উম্মতের সুবিধার লাই মাসালা মাসাইল বাইর করি 500 কোরআনের আয়াত গবেষণা করি 11 লক্ষ দিক 11 লক্ষর ওর মাসাইল ইমাম আবু হানিফা বাইর। আর 1500 বছর হর আইরে ইউটিউবের মধ্যে শেখক ঘর 2 ঘন্টার একটা লেকচার শুনি আদা তো আবু হানিফা গেলে মানা বদলে তোরা মানি বললে হনা সিল দিয়ে নোডা ই মানি বললে নসিব পালা ওয়া করে। বাতিল ফেরকল যারা আছে গুমরা ফেরকল যারা আছে তারার যুক্তির সামনে সাধারণ মানুষ এন ভাবে কাবু হয়ে যায় এ তুমি তার বাইরে নিবার
যে নাকি কাদিয়ানি মুসলমান নে কাফের মুরব্বী হলে নয় জোয়ান্ন না হওয়া এক নম্বরত কাদিয়ানি হল মুসলমান নে কাফের এই যে কাদিয়ানি হল কাফের এটা হন সন্দেহ আছে না কিন্তু হন কাদিয়ানি যদি ভার্সিটি 2 নম্বর এলাকাতে আইরে যুবরার ভার্সিটি ভালো ভালো স্টুডেন্ট ছাত্র তারার সামনে আইরে যদি যুক্তি দে কি যুক্তি ও নবুয়ত জিয়ান আসিয়ান আল্লাহ প্রদত্ত রহমত নাকি গজব কি হইবেন রহমত না হইবেন না এবার হইবে তো রহমত ইয়ান বন্ধ হইজন গই ভালো হইব নাকি বাকি তখন ভালো হইব হ্যাঁ যদি হয় যে বাকি তখন ভালো হইব তুই তোর হবো ঠিক আছে বাকি আছে নবী মুহাম্মদের পরে গোলাম আহমদ ইবে নবী বাকি আছে ইয়ে তো গিয়ে গো কাফে বেগিন শুধু যুক্তি দি বুঝো না পানি নিয়ামত না গজব পানি নিয়ামত নাকর নিচে তাইলে নিয়ামত দে নাকর ওর উড়ে গেল কিয়ামত এই সমস্ত আর জনাইরে হইবে তো তোমার এই সমস্যা ইয়ানোর সমাধান হয় তোমার কোরআন হাদিস দিয়ে দিও নাকি আবু হানিফার ব্যাখ্যা দিয়ে দিও তুমি কি হইবে কোরআন হাদিস দি দাও কিন্তু কোরআন হাদিস দি বললা হদ দিতে হন ইয়া চাইও না তুমি আগে ইতি আবু হানিফার তো সরজ দে না হারে ব্যাখ্যা দিতে হদ তুই আবু হানিফার ব্যাখ্যা জিন দিকে ইয়ে তুই বুঝুন না সাহেব আগে দুই এক পাতা ফান্না বললে ইউটিউব তুন লেকচার তো হয়ে গেছে আর ইমাম আজম আবু হানিফা ভাই আল্লাহর নবীর সরাসরি ছাত্র 8 জন সাহাবায়ে কেরামত তুন করে দেবান জলিলুল কদর তাবেঈ তোমার তুই থোয়া বলবি দেখি ওরা আবু হানিফা 80 হিজরির মানুষ তুই হলি তো 1440 হিজরির মানুষ আবু হানিফা কোরআন পড়ি তো সরাসরি কোরআনের ছাত্র সাহাবী হল তুই হয়ে গেছে আবুল হোসেনেরও ভুয়া সঞ্জুল আলমত তুই পৃথিবীর যুগত সর্বপ্রথম হাদিসের কিতাব লিখে দিব ইমাম আবু হানিফা ইমাম আবু হানিফার ফিকহ বোর্ডের 40 জন সদস্য আছিল কোরআন হাদিসত তুন রিসার্চ করিয়ে 11 লক্ষাধিক মাসাইল ইবাই বাইর করিয়ে ইবাই জিন ব্যাখ্যা বুঝিয়ে তুই তোরা বেশ বুঝিবি দিনে তোর ব্যাখ্যা আরে নদিস আবু হানিফার কেন আরে বুঝে দিতে দে আমি মান্য আন্দোলন ইয়ে তোলার কথা হওয়া করিবে দিলে না ইয়া হওয়া কি তাহলে ঠিক আছে কোরআন হাদিস তাইলে আবার আবু হানিফাকে লাগে তুই হ তো ইতারে বেঈমান হলে ব্যাখ্যা জিন শিখে দিয়ে তুই হই আমি মানি লিবি মনে করি না 1 নম্বরের মুসলমান বিষয় অন্য ধরিবে তুমি বেইন যদি অজ্ঞ ফুল হয় এটা কে করে ফুট বাজাই দিলে পুরো গিয়ে হ্যাঁ অজ্ঞ বেইন যদি এটা 3600 ফুল হয় এটা যদি ফুট দিলেই বেইন তাইবে না ফুটো নিয়ে যাইবে না তনহামা দাগ দাগ শুদ পুম্বা কুজা কুজা নেহাম একে দিলে মন সদা রজু দিলব কুজা কুজা নেহাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তুন রাগনু আছিল গুসানু আছিল রাতে সারা রাত কোরআন হাদিস রিসার্চ করতে জোরের পরে ঘন্টা 2 ঘন্টা ঘুম যাইতো এই জীবের সারা রাত ঘুম না যাইবে জোরত তো ঘুম যাইতে ইয়া খুললে গুরুত্বপূর্ণ টাইম হইব মোবাইল বন্ধ করি এটা বিমান তুলি দি তারপরে দরজা বাঁধি স্যান্ডল ঢুকাই মিলে ফিয়া ঘরা দি 2টা আগারে নড়াবি ই সঠিক গিন ইন্তজাম করে ঘুম না যাইব কিন্তু ইমাম সাহেব না রুমের ভিতর ঘুম মানুষকে যাইতে দরজা বেঁধে ঘুম একা দরজা দূর ঘুম ভাগি দরজা খুললে হনুয়া হয়তো তোর আগে মশলা ফুসাল লইতে আসি দে তো হ না আদ হইম হতো আত ফারা গিয়ে ইয়ে তাইলে কি হইয়া বাঁধুর দামি সেটা অসত্য করি বলে জায়গা না হত না নিয়ে তুই তাইতে ফারা যাবি দে কিন্তু ইমাম আবু হানিফা কি হত আচ্ছা ও ইয়া তুলিলে আবার আসছে য দরজা বান্ধি আবার নাইটি আবার একা করে ঘুমোদর গের আবার আসছি আইরে দরজা আবার বাড়ি দিয়ে ইমাম সাহেব উঠিয়ে হত হইয়া দুই না সদয় জুড়ি ইয়া দুই হনজ্ঞ মানুষ যদি এখন গিয়ে দিয়ে
তখনও রাগান্বিত নয়। মুশরিক খারেডা হদ দে, তুই হন তোর পরিচয় কি? তুই ইমাম আবু হানিফার হইলে মুশরিক খুলি দে। নিজের জীবন খেললে নিজে ধ্বংস করি দে। ইহুদি আলত থালত পরিয়ে রে। মানুষ ইবেয়তুন আবার আগে ওই আয়ের তৃতীয়বার আবার গিয়ে যাইরে আবার বাড়ি দিয়ে রে ইমাম সাহেব উড়িয়ে রে ফুসাল্লাহ দাও ভাই মনত উঠছে না হদ উঠছে হদ হদ কুত্তায় ফেহানা করে দিন তিতানে মিডে কিবে মশলা না ফাঁকনে না ফাঁক খুললে না মশলা হইব ইয়ে হদ তিতানে মিডে কেন করিব হারিবে তুই ইমাম আজম যে ইমাম আজমের ব্যাপারে খুদ আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করি কি করি দে হাদিস শরীফের মধ্যে আছে দে এলমজিয়ান আছে এলমিয়ান যদি সিরিয়ার দ্বার প্রান্ত যাইরে দফন হয়ে গই এই সলমান ফার্সির নসলতুন আল্লাহ এমন বিজ্ঞ ব্যক্তি তৈরি করিব দে নতুন সূত্র আবার কোরআন হাদিসের এলম বিজ্ঞান তারা অর্জন করিব এই সলমান ফার্সির বংশতুন এসে দিবেন নাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। কুফার তো গাইছে মদিনার তো গান হইয়ে দরজা বাই এসে দে দরজা বাই যা দিব ইদা আদব দরজা ফাল্লাই রে জাগে দিবা আদব আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবু রাসূল হইদা এলমর শহর শহরের গেট ইদা আলী আলীর ইন্তেকালত দে কুফাত ইয়তুন ইমাম আবু হানিফা দরজা বাই এসে মানুষ বিভ্রান্তি না করবে উত্তর ফাহানা তিতানে মিডে তাও ফাঁকনে না ফাঁক হইলে কেন মশলা বুঝবো ইয়ে হতে তিতানে মিডে ইবে তুই ইমাম আজম এমন ব্রেন আল্লাহ দিয়ে দি ইমাম আজম ইমাম সাহেব জবাব দিতে হতে ফাহানা করি কিছুক্ষণ মিডে তাহে হয়ে গেল তিত হয়ে যায় তিতে আবার হুসাল্লাদ দুজোর না খাই চাইলেন নাকি ইমাম আবু হানিফা হতে বেগিন খাইয়ে বুঝা পড়ে নাকি কুত্তায় পায়খানা করানোর পর অনেক সময় দীর্ঘক্ষণ যতক্ষণ বিজে তাহে এতক্ষণ একটা মাছি বইয়ে পুয়ে গেলে আর মাছি না বইয়ে মাছি বসে কে মিটে দেয় পুয়ে গিয়ে মাছি না বইয়ের কে তিতে দেয় খাই যা পড়ে নাকি লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বিআসারিন ওয়া ফাকহিন ফি হাদিসিন কাআয়াতিজ জবুর ফিস সহিফা ফামা ফিল মাশরিকাইন লাহু নাযিরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা ওয়া কাইফা ইয়াহিল্লু আন ইউযা ফাকিহুন লাহু ফিল আরদি আসারুন শরিআ ফাকাদ ক্বালা ইবনু ইদরিসু মাকালা সহিহান নকলি ফি হুকমিন লাতীফা বিআন্নান নাসা ফি ফাকহিন আয়ালুন আলা ফাকহিল ইমামি আবি হানিফা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাব্বা জানেন ইন্তেকাল বিয়া দুপে যাইরে হদায়নর মার বিয়া করতেম সাইড ইমামে আজম রাগান্বিত নয় হদ তুই বইয় আর মাতন সম্মতি লইয়াই ইমাম আবু হানিফা ভিতরে ঢুকিয়ে আইরে দেহের দে মানুষ ইবা কতল গিয়ে হত্য গিয়ে মানুষ হলো হদিবার খনমের গিয়ে হত্যাকারী হন ইমাম সাহেব বাইরে ইয়ের হদ দে ইবার খনমের গিয়ে আয় হইত পারি কতালাহু সবরি আই ইমামর সবরের কারণে আল্লাহ এই বেয়াদবরে ফেরেশতা ফাটাই কতল করে দিয়ে দে এটাল্লাই উলামায়ে কেরামুল্লাহ বেয়াদবি নবী ইমাম আজমের ফিকহ বোর্ডের সদস্য হলো বইরে মশলা গবেষণা করে বহুতকে মনে করে হানফি মাযহাব মানে আবু হানিফার মত হানফি মাযহাবের অনেক মশলা আছে যে
ইমাম আবু হানিফার মতরে গ্রহণ না করে ইয়ত মধ্যে ইমাম মুহাম্মদ ইমাম আবু ইউসুফের মতরে গ্রহণ করে ইন একজন হলো সিদ্ধান্ত নয়। প্রায় 40 জন সেই যুগের বিজ্ঞ ফুকাহায়ে কেরাম মুজতাহিদ বেগুন বইরে বেগুনের সর্বসম্মতিক্রমে জিবে সিদ্ধান্ত হইয়ে এবার হয়তো ফিকহে হানাফি। গবেষণা করে দেখেন মধ্যে দূরের জায়গা ফোয়া হতো না বল কালাহার বলই বাগি হইতে এটা বডি কর মানে হাসা হাসি আগি হাজার হইলেও যারা ভদ্র ফ্যামিলির সন্তান এই কথা গঙ্গরি মনে রাখিও, যারা পারিবারিক ভাবে ভদ্রতার শিক্ষা দিয়ে সন্তান হলরে, যারার মা ভদ্র বাপ ভদ্র, মা দিনদার বাপ দিনদার দাদা দিনদার দাদি দিনদার ফ্যামিলিগত তার যারা দিনের পরিবেশ আছে জিন্দেগিতে তারা কোনোদিন আলেম আল্লাহ বিয়াদবি না করে, জিন্দেগিত না করে হারা করে দে। যারা জন্মসূত্রে সমস্যা আছে তারাই কেবলমাত্র আলেম আল্লাহ বিয়াদবি করে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ফেকার মজলিসত বইটে সামনে আছে উলামায়ে কেরাম বলই বাগিয়ে দিয়ে যারা খেলোয়াড় বল খেলা হার একজন একজন ঠেলে তুই যে লইয়া গই হয়তো না বাজ এত ডল্লা বড় জোর আছে আরেকজনের হরিতে হদ দাঁড়িয়ে না যাই আরেকজন দূরিয়া হদ দে দাঁড়িয়ে যাই খেয়ে দে মূল আর কিরি দে এন হইতে অ্যাঙ্গুরি করি আয় লাতি মারি মারি বলই গেল ইমাম আবু হানিফা সাহেবের দৃশ্য দেই রে হদ দে হদ ফোয়াজি ভাই আই রে লাতি মারি মারি বল লগিয়ে খবর লইছে ওকে ফোয়াইবে যার সন্তান পরদে খবর লইতে বরাবর সন্তানই কইতে যার সন্তান তার পিতৃ পরিচয়হীন বাপর পরিচয় নিয়ে দিলে সন্তান। জনসমর্থন বেশ আছে বলি, শক্তি বেশ আছে বলি, অর্থনৈতিক ভাবে অনেক বেশি শক্তিশালী বলি আলেম আল্লাহ বিয়াদবি দেশত কিছু খেদমত মানুষেরও কিছু শান্তি তো 55 বছর ইয়া জিয়া দেশের মানুষ ইবে বদলি ইবে বদলি ইবে বদলি ইবে কত দইলে পরিবর্তন করি চাই, কিন্তু মানুষ নিজের একখান শান্তিময় সমাজ আজ পর্যন্ত গঠন করিতে হয়। যেই সমাজের মধ্যে ছোটই বড়র দেখানোর সাথে সাথে শ্রদ্ধা করে, বড় ছোটর দেখানোর সাথে সাথে স্নেহ করে, এই লেখেন সমাজ আজ পর্যন্ত প্রতিষ্ঠা করি না হয়। দেশান সুন্দর করে গঠন করে আজি আছে খালিয়া নেই মানুষের জীবনের কোনো গ্যারান্টি নেই। তুই মূল্য আর আলহামদুলিল্লাহ কে হইতো এঙ্গুরিকে তুই চলিলে তুই তোমার এলাকাত আইনের সাথে সাথে মানুষ আতঙ্ক হয়ে যার কই মানুষের আন্তরিক না তোমার 3 দিন না দিলে এলাকার মানুষ তো এন হওয়া করিব দে তোর না দেখতে কম নালার ওটা তুই হটে গেছিস মাঝে মধ্যে আইসি না তোর দিলে কম লাগে এন মনে করিব না ওর চরিত্র ভাই। আজ খুদা খাহি মে তৌফিক আদব বে আদব মাহরুমে গশত আজ ফজলে রব বে আদব তনহা নখুদরা দাশতে বদ বলকে আতশ দরহামা আফাক জ। উলামায়ে কেরামুল্লাহ বেয়াদবি না করি এই দুই ধরনের বেয়াদবির শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে দেখাইরে দেয়, দুনিয়ার দেখাইরে দিন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সলিহা। যারাতুন আল্লাহরে চাইতে মনোহর আল্লাহরে দুনিয়ার মধ্যে সামরার চোখে দেখন না অসম্ভব, কিন্তু জান্নাতের মধ্যে যাইরে জান্নাতি হলর যত নিয়ামত তাইব সবচাইতে বড় নিয়ামত হইব দে ইনশাআল্লাহ আর বেগুন জান্নাতত আল্লাহরে চাইও ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে ও আল্লাহ আমল দিয়ে আর এখনো জান্নাত পাইম হইতে নয় আর ফিসরা নাকা করে আমার বেশি প্রিয় দা আর আমার সৌভাগ্য নবীর উম্মত দে শুধু এই উসিলায় আমার হাসা আশা করি দে ময়দানে মাহশরত আর জান্নাতের ফয়সালা করি যেভাবে আর একে অপরের স্পষ্ট দের অনর একটা জান্নাত দেভাবে সাহাবত তৌফিক দান।
কিন্তু ঠ্যাং করে চাইবেন দুনিয়ার মধ্যে তো দেখন সম্ভব ন, কিন্তু আখেরা তো দেখন না সম্ভব। এক যুগের মধ্যে মশালাই বেলে বেশি একতালাপ চলে। কিয়া হতে বন্দায় আল্লাহরে দেব, মতজলি হদু না হতে বন্দায় আল্লাহরে কোনদিন না দেব, এডে না দেব না ব্যস্ত তো না দেব। এই লইরে গন্ডগোল চলে একতালাপ। ধর্মীয় হন বিষয় লইরে যদি মতবিরোধ দেখা যায়, ইনের মধ্যে প্রধান বিচারক তুমি ফবসারও বানাইলে নহইব। ইয়ের মধ্যে বিচারক বানা ভরিব দে, কাজী বানা ভরিব দে, সমাধান দাতা মানা ভরিব দে। হারে জীবের তুমি ধর্মীয় গভীর জ্ঞান আসিবেন। মুসলমান কান্ট্রি মুসলিম রাষ্ট্র ভুল বুঝা বুঝিয়ে বিচারক বানাবি দে। হারে জীবে মুসলমান কান্ট্রির মধ্যে তারার সমাধান গড়ানোর উপযুক্ত হইবে। ইয়ে মুসলমানে বাইজে হচ্ছে বিচারক বানাই দে কাফেররে। ইতে দাঁড় সাত দি বহুত দিনত ইতার একখান হই ইতার আর একখান হই বাজা দিবে বীজ মরুক। আবার দেশের সমস্যা হইব, দেশের সমস্যা দেশের অভ্যন্তরীণ বিষয়। দেশের মধ্যে যে সমস্ত দেশপ্রেমিক নাগরিক আছে, উপরস্থ দেশপ্রেমিক যারা বুদ্ধিজীবী আছে, হক্কানি উলামায়ে কেরাম আছে, ইতারা বইয়ের দেশের সমস্যা দেশের ভিতরে সমাধান করো। বাইরের দেশের যদি এর সমাধান আল্লাহ দিয়ে দেয়, সমস্যা ইয়ান সমাধান গরিবে তো নয়, এক সমস্যার 9 সমস্যায় দাঁড় করাবে। মসজিদের মধ্যে নামাজ চলে দিবকে মশালা ইমাম সাহেব খেরাতত ভুল করেন। এখন আবশ্যক গইতে সাইকেল চালাই বাদ দি যাত দে ইয়ত গিয়ে সাইকেল চেইন পড়ে গিয়ে তুই তো সাইকেল চেইন লাগার বাদ দি ইন্দি ইমামে খেরাত করে দেড় যেতে ভুল করের ইতে তো চেইন লাগার দে তুতাই মারি দিয়ে লুম্ভা ইমামে লুম্হাই বেলো নোয়াজ পড়াই ফতু আইন উদ্যমনরা দেওয়া নোয়াজ হইব না। আরোগ্য ইবে আবেশ নয় আমার মানুষ, কিন্তু ইবে তো সুরা মনত আছে। ইবে নোয়াজের ভিতরে আছে নোয়াজ পড়ের, ইবে লুকমা দিয়ে ইমামের লুকমা লইয়ে নোয়াজ হইব না। তুমি তো আমার মানুষে দিয়ে দে ইবে তেমন নোয়াজ হয়ে যার গই ইবে আবেশে দিয়ে দো তো নোয়াজ নরকা হয়তো ইবে নামাজের ভিতরের সমস্যা ভিতরের তো সমাধান করা পরে। ইতে তো বাইরে ইতে সমাধান করলে সমাধান নইবে বাজে বইতে। দেশের সমস্যা দেশের মানুষ লইয়ে সমাধান করিবে, সমাধান হইব। বাইরের দেশের বিচারক মানিবে, এক সমস্যার 9 সমস্যায় দাঁড় করাবে। এখন যাতে একতলাফ হই আল্লাহরে দেব নাকি না দেব। এই যুগের মধ্যে একজন সবচেয়ে বড় আলেম, টপ লেভেলের আলেম আছে, বুজুর্গ আলেম, ইবার নাম হইতে শিবিলি রহমতুল্লাহ। ইবে ওয়াজ নগর আর দেশের মধ্যে বহুত মানুষ মনে করে ওয়াজ করে তো বড় মলই ইয়ান 100 মধ্যে 95% ভুল কথা। ওয়াজ করে তো বড় আলেম তো না, বরং নির্জনে বইরে নিবেদিত প্রাণ ও সমস্ত মাদ্রাসার উস্তাদগণ, মুখলিস উস্তাদগণ যারা দরসের সামনে বই হাজার হাজার ওয়াইজ বক্তা ইসলামের দায়ী তৈরির কোন হইতে বড় আলেম। ওয়াজ কি কেসাটাকে মুখস্থ করি কুবক গজা ভাই স্লোগান হক দি স্টেজে তুলিলে 8 ট্যাং লারি যে বিশ্বদি কমিটির ভাই বেগুন ডাইয়ের এক সেলফি মারি। আজকে যুবরায় বয়ানে কমিটির ভালোবাসায় শিখতে হলাম পুরো গিয়ে এখন ওর ওয়াজ মানি নেই। হাই রে মুসিবত। মানুষ মনে করে দে ওয়াজ জানে তুমি বড় মলো আর গুম বড় মলো না। আই মনে করি দেন নয় এটা ভুল ধারণা। বড় আলেম কাকে বলে? জিবে আলেম তৈরি করি বললাই নিজের জীবনের উৎসর্গ করি মাদ্রাসার ভিতরে বইয়ের কোন নাম নতুয়ার উল্লেখযোগ্য হন বেতন নফার নির্লস ভাবে মেহনত করি নাহু সরফ ফন্তেক মনসাফা ফলতে বলাগত সমস্ত বিষয়ে ছাত্ররা পাঠদান করি যোগ্য আলেম তৈরি করে ইবের হয়তো বড় আলেম। কোন নামদ্দ আছে না সমাজ? শিবিলি রহমতুল্লাহ হাসাইছে হরদুজুর অনত্যান ওয়াজ করা করি হদায় ওয়াজ না করি গরুর দিকে গরু হতে নয় ঈদ গড়া করিব দে কিয়া
হয়তো মেনসে ভিতর দুই ভাট গিয়ে হদু না হতে বন্দায় আল্লাহরে দেব আর আরেক গুরু হতে আল্লাহরে ন দেব দেবে হদু নো দলিলদের ন দেবে হদু নো দলিলদের সাধারণ মানুষ হইকে যাইব অনেক বেগুনের বড় অনেক কেন সমাধান করলে আর বেগুনে মানিক করবে হয়তো তোমার আরো মানুষের বুঝো কোরআনের আয়াত ইতে রাগি আয়ের মানুষের বুঝার ওয়া আল্লাহরে দেবে দিয়ে সত্য কোরআন শরীফত আছে বুঝো হইয়া উমাইদিন নাদিরা ইলা রাব্বিহা নাজিরা হাদিস শরীফের মধ্যে আছে ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমারা লাইলাতাল বাদর 14 তারিখে চন্দ্ররে যেভাবে স্পষ্ট দেহর অতি সত্তর জান্নাত তোমরা আল্লাহরে সেভাবে স্পষ্ট দেবা ইন হাদিস কোরআন কিন্তু সাধারণ মানুষ যারা আছে তারা হদ ইন হুজুর আর বুঝি যুক্তির আলোকে বুঝাই দিও তো যুক্তির আলোকে বুঝে দিতে হইলে একটা আবার আইজল সরে নলা আমাদের যুক্তিবাদী না লাইব এই তারা যুক্তিবাদীর হাসার সাথে সেই যুগত মধ্যে শিবিলি রহমতুল্লাহ ইবা হদ হুজুর আর আইতারা বুঝাই ইতারা কোরআন হাদিস নবুঝে ইতারা হতিন আর নবুঝিন এনে বিশ্বাস করি কিন্তু তুই আর কোরআন হয়ে হদ দিবে কোরআন নাকি মুফিদুত তালিবিন আর বারো তা হইতারি নি এত লার আর যুক্তি দি বুঝা করি শিবিলি রহমতুল্লাহ হদাইছে ঠিক আছে ওপর দিন তারিখ ঠিক করো আজ যাই ওয়াজ করতে তাহলে এখন শোন একটুই বেশ জীবনত ওয়াজ না করে রাতিকে ফইলে ওয়াজ করে এই হিসাবে মানুষ বেশি আবার এটা কেন সহ্য হয়ে যেতে জগটাও যেতে গিয়ে সমাধান করিব এত লাই মানুষ আইবার এক গ্রুপ এক সাইডে দিয়ে যেতে রাহত আল্লাহরে কোনোদিনও বন্দায় না দেব আর এক গ্রুপ আর এক সাইডে দিয়ে যেতে রাহত আল্লাহরে বন্দায় দুনিয়াত না দেব তো জান্নাত দেব এই তেরা হতা চলার শিবিলি রহমতুল্লাহ স্টেজত আইরে খুতবাত হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি হেদে শিবিলি রহমতুল্লাহ স্টেজত আইরে দুনো পক্ষরে শান্ত করিগে ও তোমারও ইত্যার নামাইতো তোমারও নামাইতো তোমার দাবি কি ইতার হদ বন্দায় কখনো আল্লাহকে দেখবে না দুনিয়ায় তো ন দেব আখিরাতে তো ন দেব অসম্ভব তোমার দাবি তো যারা সহি আহলে সুন্নাত ওয়াল জামাত ইতার দাবি হয়ে যে বন্দায় দুনিয়ার মধ্যে আল্লাহরে ন দেইলো আখিরাতের মধ্যে ঠিকই আল্লাহরে দেব তাহলে তোমার দাবি হইতে আল্লাহরে দেব আখিরাতত তোমার দাবি হইতে দুনিয়া আখিরাতত হনমিকে ন দেব তোমরা হনিকাই নামাইতে উপস্থিত জনতা যারা আছেন ও অনারা আচ্ছা অনারা হাত আল্লাহরে চাইতে মনে হয় রাত তুলো চাই শিবিলি রহমতুল্লাহ হদ তুলে ফেলে আচ্ছা তুলো বেগুনো তুলো হাত আল্লাহরে চাইতে মনে হয় রাত তুলো চাই ও আল্লাহ এতগুণ অনার বন্ধ অনারা সাহেব আল্লাহ তুললে দে অনে এডে যদি উগ্গুন নাক্কার বন্ধ তাহে এই বন্ধাই বা রুসিলাই আর বৎকার হল বেগুনের হাতের কবুল ফরম ও আল্লাহ জান্নাত দনর দিদার নসিব ফরমো ও আল্লাহ জান্নাত দনর দিদার নসিব ফরমো ও আল্লাহ জান্নাত দনর দিদার নসিব ফরমো আল্লাহুম্মা আমিন ইয়ানরা যে বেগুনা তুললেন শিবিলি রহমতুল্লাহর মাড়ে তো যারা আছিল বেগুনা তুললে এবার শিবিলি রহমতুল্লাহ হদে বন্দায় আল্লাহরে দেখন সম্ভব ইতারা যারা আছে না মানার ইতারা হয়তো দলিল কি আত্তুল্লে দিয়ে নই দলিল আত্তুলিলে দলিলে যাবে নাকি প্রমাণ কি এতগুণ মানুষ আকাঙ্ক্ষা করে দিয়ে নই প্রমাণ ও খেয়ে বুঝাই দিও অত বুঝো ইয়ে না হবি ন বুঝিলে অস্বীকার কা করস আয় ন বুঝির বলে অস্বীকার করি তার কেমন গভীর অজ্ঞ বালতি অজ্ঞ গড়ি ভরি গিয়ে তো বাপে যাই হত হুত গরিব একটা বালতি তো তুলিল এটা হাত ঢুকে দিয়ে দূর পর্যন্ত আসছে আগা গোড়া চাই বাপরে যে হাত দাঁড়া করি নাই নাই দে রে নাকি আছে দে দূরিতে পৌঁছিত না পারে দে এটা রাতি এনে তুই ন যায় যে ইমাম আবু হানিফার মানা ভরিবি কোরআন হাদিসে থটা আছে দে আজ ন পাই তুই ন পাস তুই একটু ন যাচ্ছে শিবিলি রহমতুল্লাহ হদ প্রমাণ সাত তুললে দিয়েন কেন প্রমাণ হচ্ছে জিন্দগিত হন বন্দায় অসম্ভব জিনিসের আশা কল্পনা আকাঙ্ক্ষা না করে যেমন আচ্ছা হন মানুষের তো দিলের মধ্যে হনদিন এলে আশা আসে নিয়ে সদায় চোখ দিয়ে বহুত দিন চাই এবার একা করি আত দিয়ে চাই
তো চকুন বন্ধ করি আতে ইয়ান একটা ফাঁসাইয়া হয় না আতে সাইবার আকাঙ্ক্ষা করে না হানে ফুনে তো হয়তো হান দিয়ে বহুত ফুননি এবার একা করে চোখ দিয়ে ফুনি চাই তো ওয়াজ করে আর এটা হানসি ভিতরে চোখ খুলি দেখি এলে আকাঙ্ক্ষা করে না হয়তো অসম্ভব জিনিস কোনোদিন বন্দায় কল্পনা না করে তসব্বুর না করে চোখ দিয়ে সাইবার লাই আদি সাইবার আশা বন্দার দিল নয় অসম্ভব দিয়ে হান দিয়ে ফুনি বললাই জিব্বে দিয়ে রাহাইকে হতা ফুনি আর জিব্বে বাইর করে দিও হতা হতা ফুনি হামজি ভিতরে এলা করে না কিয়া অসম্ভব জিনিস বন্দায় কল্পনা না করে এদুগুণ মানুষে কল্পনা করে তো আল্লাহরে সাহেবল্লাই অসম্ভব বলে কল্পনাত নষ্ট সম্ভব দই আসছে দে সুতরাং আল্লাহরে দেখন না সম্ভব দুটো গ্রুপ বুঝবে কি তাহলে ওয়াজ ব্যাস করা না পারে শিবিলি রহমতুল্লাহ আলাইহির মতো একা করে 6 মিনিট গেল যাবি তাহলে যারা তো আল্লাহরে চাইতে মনে হর আল্লাহ হদ ফালিয়া আমাল আমালান সালিহা ভালো আমল যত আছো নসারিবে আরেকখান জিনিস শিরিক গুনাহ না করিবে বিয়ের নতুন জামাই ওর বাড়ি থেকে মিষ্টির কার্টন লগিয়ে এক কার্টন ও দি নিচে দিয়ে আরেক কার্টন লগিয়ে দিই নইতে মেঞ্জর ফেহানা কার্টন দুনুয়া লইয়ে যদি ওর বাড়িতে যাই যাইরে যদি মিষ্টির কার্টন খুললে খুশি হই আবার কার্টন খুললে দেখা দেবে কি ফেহানা মিষ্টির দেখাইবে না আর নামাজের ইনের দূর মালা মারি এবারে কি হইবে ধরে বিয়া দেবী হনসি খেয়ে দেওয়া হয়তো কি হত আই মিষ্টি নু আনি নে তো মিষ্টি ইন্ডিস বলা হতো আবার ফেহানা হতে ইন্ডিস ওর বাড়ির মধ্যে জামাই মিষ্টির কার্টন সাথে যদি ফেহানার কার্টন সহ একসাথে মিলাইয়ে গেলে মিষ্টি না হাইব দে নয় ফেহানা ফালাই দিব দে নয় মিষ্টিও তো না হাইব ফেহানা তো ফালাই দিব দে দিব মিষ্টিও তো না হাইব বাদ দিব দূরের হতা ফাইলে মুজ্জা জাড়া লইয়ে বের গেব তরে এই বিয়া দবি হনসি গিয়ে হ আল্লাহ কদ অবন্দা আরে যদি চাইতে মনে হয় ফলিয়া আমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা বালা আমল করিবা মিষ্টির প্যাকেট আনিবা শিরিক আনন মানি মিষ্টির ফুয়ারে ফেহানা আনন কিয়া শিরিকিয়ান ফেহানাত তুন নিকৃষ্ট আমল সালেহ করো শিরিকতুন বাসো এই দুইয়ান আমল করলে বান্দা আল্লাহ সাক্ষাৎ দিতে আল্লাহ আর ব্যাগুনের আল্লাহ সাক্ষাৎ দিতে রিফান আবার জীবন গঠন করিবার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এতম বাদাইয়াত না আগাইছি বলে হদ না মাশাআল্লাহ আর ভাই প্রত্যেক বছর যেটুকুন ওলামায়ে কেরাম আল হানাফিনার ইন্তজাম করে আল্লাহ ব্যাগুনের এই খেদমাতর কবুল করুক আর যারা উপস্থিত হই এই এলাকার বহুত প্রবাসী ভাই বিদেশত অবস্থান করেন আরো বহুত মানুষ এই মাহফিলের সার্বিক সহযোগিতা করি টিয়া পয়সা শ্রম মেধা অর্থ সবচেয়ে বড় সহযোগিতা ইয়ে শেষ পর্যন্ত জনরা আইরে ভরপুর বসিয়ন ইয়ানো বড় সহযোগিতা আল্লাহ ব্যাগুনের সহযোগিতারও কবুল করুক আর ভাই মাওলানা আলমগীর বিন কবির আই মহব্বত করি আরো মহব্বত করে ঐত্তরে রুহানি জগতের মধ্যে আর দুজনের রুহ একখান দিয়ে আসিল বুঝি আই গত 2-1 দিন আগে দি সামান্য গোড়ামি কেন অ্যাক্সিডেন্ট হই ঠ্যাঙত আড়িতে কষ্ট এরপরেও ওনারা এলাকাবাসী হলে প্রতি বছর আই এইসব আবদ্দার ডাকে লব্বাই খই রাখি অল্প টাইমত যা আলোচনা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাগুনের আমল করিবার তৌফিক দান করুন আর দেশানোর আল্লাহ সুন্দর শান্তি করি দুক বাইয়ে বাইয়ে মুসলমানে দেশের মানুষ আল্লাহ একজন অপরজন আল্লাহ হিংসা বিদ্বেষ মারামারি ইনতুন আল্লাহ আর দেশের হেফাজত করুক বিশেষ করে সামনের নির্বাচনের কেন্দ্র করে আল্লাহ এখনো মার বুক খালি নকরুক আর খাম্য নয় এখনো মার বুক খালি নক
সুন্দর সুশৃঙ্খল ইনসাফ ভিত্তিক সততার উপর ভিত্তি করি আল্লাহ কানিল্লে সুন্দর দেশ গঠন করি বললাই সমস্ত রাজনীতিবিদ ব্যাগগুণরে এককভাবে আল্লাহ ব্যাগগুণরে এক বানাই কেন সমাধান করিবার তৌফিক দান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। প্রচন্ড শীতের মধ্যে আয় আল্লাহ প্রায় রাতের 12টার হাসাহাসি আর কিছু গুনাহগার গোলাম অনর হাসের ভিক্ষুকর মতো দুইয়ান হালি হাত টানি দুর্গি আয় আল্লাহ নে দয়া করি আর ব্যাগুনের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। আয় আল্লাহ জুবরা তালিমুল কোরআন মাদ্রাসার কবুল ফরমা। এই মাদ্রাসার উসিলাই আতরাফর প্রতিটি মুসলমানের ঘরত সহি কোরআন শিক্ষার হাদিসের ইন্তজাম চালু করি দেন আল্লাহ। ব্যাগুনের কোরআনের সহি তেলাওয়াত গরিন্য বানাই দেন আল্লাহ। মাদ্রাসার যত জরুরত আছে গায়বতুন ইন্তজাম ফরমা। আজিয়ার সব উপলক্ষে যারা যেভাবে সহযোগিতা করি টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি ব্যাগুণ সহযোগিতার কবুল করি নিমাল বদল নসিব ফরমা। আয় আল্লাহ আর যারা হাতটি নিয়ার আর অনেকের মা নাই অনেকের বাপ নাই অনেকের মা বাপ উভয়জন নাই অন্ধকার কবরত শায়িত আছে। আয় আল্লাহ কোন অবস্থাত আছে না জানি আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দা গিয়ে ব্যাগুনের কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাতের কবরের জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ সামনে রমজান মাস আইয়ের আর ব্যাগুনের রমজান আল্লাহ কবুল ফরমান আল্লাহ। রমজান আল্লাহ কবুল ফরমান আল্লাহ। তারাবির নামাজ আল্লাহ কবুল ফরমান আল্লাহ। সেহরি ইফতারিল্লাহ কবুল ফরমান আল্লাহ। আয় আল্লাহ গত বছর এই মাহফিলত আছিল এই বছর মাহফিলের আগে আগে খবরের মেহমান গিল্লা অনেকেই আছে আর যারা হাঁটেননি দয়া করি আর ব্যাগুন জিন্দগির গুনাহ মাফ করে দাও। বালে গনতে পর্যন্ত যত গুনাহগর গে তওবা করির আর তওবার কবুল আর মঞ্জুর ফরমান আল্লাহ। আয় আল্লাহ যে সমস্ত উলামায়ে কেরামল আজিয়া বয়ান করি গে ব্যাগুনের জুবানের মধ্যে বরকত দান ফরমা, শরীরের মধ্যে সুস্থতা দান ফরমা, সিনার মধ্যে সাহস দান ফরমা, সমস্ত দুর্ঘটনার তুন হেফাজত ফরমা। আয় আল্লাহ আর দেশের শান্তি করি দেন আল্লাহ। বাইয়ে বাইয়ে মারামারি তুন হেফাজত ফরমান আল্লাহ। নির্বাচনের কেন্দ্র করে হন মার বুক খালি নগরী গন আল্লাহ। সমস্ত মারামারি ঝগড়া ফসাদ তুন দেশের হেফাজত ফরমা। বিন্দেশি আক্রমণ তুন আর দেশের হেফাজত ফরমা। এই দেশের প্রতিটা ইঞ্চি মাটির মোহাব্বত দেশের জনগণের অন্তরত পয়দা করি দেন আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। শরীফ ওসমান হাদি ভাই আয় আল্লাহ শহীদ হইয়ে মাস ফারা গিয়ে আজ পর্যন্ত হন বিচার নয়। ও আল্লাহ যারা ষড়যন্ত্র করিয়ে জাতির সামনে অনে তারার মুখোশ উন্মোচন করি দেন আল্লাহ। আয় আল্লাহ শরীফ ওসমান হাদি ভাইয়ের কবরের জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ আর দেশের আর হন যুবকতুন যেন জান দিয়ে দেশ প্রমাণ করানো পরে দেশের নিজাম পরিবেশ এভাবে সৃষ্টি করি দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর পক্ষতুন লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনার রোজায় আকদাসত পৌঁছাই দেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।